নমস্কার বন্ধুরা, দর্শনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শাহি আলুর দম বানিয়ে দেখাবো। এই আলুর দমটা রুটি, লুচি, নান, পরোটা সবের সঙ্গে অসাধারণ খেতে লাগবে এই বর্ষার দিনে। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি 2-3 চামচ সাদা তেল। এবার আমি টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম আলুর দমের জন্য ধুয়ে, সেই আলুগুলো তেলের মধ্যে, তেল গরম হয়ে গেলে ছেড়ে দেব। দিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন দিলে আলুটা ভাজার সময়তে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। দিয়ে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে হতে দেবো কিছুক্ষণ। তারপর আবার ঢাকনা খুলে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। দেখুন আমার আলুগুলো বেশ কালার এসে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ভাজাগুলোকে তুলে রাখবো। ভাজা আলুগুলো সব কটা তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে 2টো তেজপাতা, একটা বড় এলাচ, গোটা গরম মশলার মধ্যে দেব ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ, আর দেব একটা জয়িত্রীর টুকরো আর একটু সামান্য জায়ফল দিয়ে ভালোভাবে মশলা থেকে সুগন্ধ যখন বেরোবে তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই বাটা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। খুব ভালো করে পেঁয়াজটার কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আমি এর মধ্যে 1.5 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। দিয়ে এই পেস্টের মধ্যেই দেব আমি 1/2 চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আমি এখানে দেব না। দিয়ে ভালোভাবে মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষাতে হবে। খুব ভালো করে মশলাটা কষাতে হবে যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 12টা মতো কাজু বাদাম জলে ভিজিয়ে বেটে রেখেছিলাম, সেই কাজু বাদামের পেস্টটাও মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। এবার আমি হালকা একটু অল্প লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। আপনারা এখানে চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটাটা বেশি দিয়েছি তাই আর লঙ্কা গুঁড়ো দিলাম না। দিয়ে মশলাটা দেখুন খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে 1/2 কাপ ফেটানো টক দই দিয়ে দেব। টক দই দিয়ে অনবরত খুন্তি চালাতে হবে যাতে দইটা ফেটে না যায়। এবার ভালোভাবে মশলা থেকে দেখুন তেল বেরিয়ে এসছে। এই এর গন্ধটাও অসাধারণ লাগছে। এই আলুর দমটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এবার আমি কাজু বাদাম যে বেটেছিলাম মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে আলুর দমে জল দিয়ে দেব। মশলার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে আলুগুলো, দিয়ে আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু নুনটা চেক করে নেব। দিয়ে আমার মনে হলো নুন লাগবে তাই একটু নুন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে আমি আবার কিছুক্ষণ হতে দেবো। আবার ঢাকনা খুলে এর মধ্যে আমি 2টো বড় কাঁচা লঙ্কা দিয়ে দেব। চেরা 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আবার আলুর দমটা ঢাকনা দিয়ে হতে দেবো। যেহেতু ভাজার সময় আলুটা আমি ঢাকনা দিয়ে ভেজেছি তাই সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না আলুগুলো। আমার আলুর দম প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দেব 1 মুঠো মতো কিশমিশ ছড়িয়ে দেবো। এই আলুর দমটা কিশমিশটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে এর টেস্টটা খুবই সুন্দর হবে। দেখুন কত সুন্দর আলুর দম রান্না আমার রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সার্ভ করে দিলাম। এই রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখে খেয়ে আমাকে বলবেন কেমন লাগলো। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।